সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 11টা। আজকে আর সকাল থেকে ব্লগটা শুরু করিনি গো। আজকে জানো তো একেবারে রান্না করা থেকেই ব্লগটা শুরু করলাম। তো সবার প্রথমেই ধরিয়ে দিলাম উনানটা। আর আজকেও জানো তো ছিল শলাকাঠি চাচা যেই পাতাগুলো, সেইগুলো তো এই পাতাগুলো যেন খুব সুন্দর জ্বলে, কিন্তু প্রথমে একটু জ্বালাতে গিয়ে কষ্ট হয়, নিভে যায়, যেহেতু উনানটাও ঠান্ডা থাকে। তো প্রত্যেক দিনের মতনই আজকেও কিন্তু আমি সবার আগে তোমার তরকারিগুলো করে নিচ্ছি, আর ভাতটা কিন্তু পরে করব। আর ওই যে হাঁড়িটা দেখো আমার পিছনে আছে না, ওই হাঁড়িটা যেন ফুটো হয়ে গেছে, তাই দেখতে পাচ্ছ সাদা সাদা লাগছে। ওইখানে আঠা দিয়ে রেখে দিয়েছি। তো একেবারে কুটে বেটে সমস্ত সকালের কাজকর্ম সেরেই চলে এলাম রান্না বসাতে। ঘরে সেরকম সবজি ছিল না, মানে সবজি বাড়ন্ত হয়ে গেছিলো। তো সেই কারণে কটা বেগুন ছিল আর কিছুটা কুমড়ো শাক ছিল, সেগুলো দিয়েই আজ কিন্তু রান্নাটা সেরে নেবো। তো এইদিকে প্রথমে চলে এলাম তোমার বেগুন বটি করতে। তো বেগুন বটি করার জন্য প্রথমে জানো তো কড়াইয়ের মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম। আর জানো তো বন্ধুরা, স্বামীর ইনকাম কম বলে দিন আনা দিন খাওয়া সংসার আমাদের। কালকে যেন ডোডোর পাপার শরীরটা একটু খারাপ ছিল, কাজেই যেতে পারেনি, তাই কিন্তু আজকে সংসারে একটু অভাব দেখা দিয়েছে। তাই জানো তো কম খরচে বুদ্ধি করে ধৈর্য খাটিয়ে আমি সংসারটা করি, তাতে করে কিন্তু আমার সংসারটা অনেকটাই সুখের থাকে। তো আর কি করব, মাথা গরম না করে ধৈর্য অফুরন্ত না করে সংসারে যা টুকিনাকি সবজি ছিল সেগুলো দিয়েই কিন্তু আজকে আমি সংসারটা চালিয়ে ফেললাম। তো জানো তো ওইদিকে আমার বেগুন বটি হয়ে গেল, এইদিকে কিন্তু ওই যে বললাম না কুমড়োর শাক ছিল কটা, সেই কুমড়োর শাকের জানো তো ডাঁটাগুলো দিয়ে আলু দিয়ে ঝোল করলাম। এতে কিন্তু আমার সংসারটা অনেকটাই সুখের হয়, যদি বুদ্ধি খাটিয়ে আমি সংসারটা চালাই। আর ওদিক দিয়ে দেখেছো ডোডোকে স্নান করিয়ে দিয়েছি। তোমাদেরকে কিন্তু আমি রোজই ব্লগে একবার করে মাঝে বলি ডোডোকে স্নান করিয়ে বাকি রান্না বান্নাগুলো সেরেছি। আর এদিক দিয়ে ডোডো আমাকে গলা জড়িয়ে ধরে হাম্পি দিচ্ছে আর তোমাদেরকে টাটা বলছে। ওকে এখন স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, একেবারে ঘরে নিয়ে গিয়ে তোমার জামা পরিয়ে ঘুম পাড়াবো। আর এইভাবে ওকে যদি গামছাটা আমি গায়ের মধ্যে জড়িয়ে দিই না, ও তাহলে খুব মজা পায় জানো। আর ও বলে খালি ড্রেস ড্রেস। ওকে একদিন আমি বলেছি চলো পাপা তোমাকে ড্রেস পরাই, সেই থেকেই সোনা কিন্তু বারবার বলে ড্রেস। তাই এভাবে পড়তে চাই যেহেতু ওকে আমি পড়াতেও ভালোবাসি। আর বন্ধুরা ওই দিক দিয়ে কিন্তু ভাতটা যতক্ষণ ফুটন্ত থাকে ততক্ষণ আমি জাল দিই, তারপরে ঢাকা দিয়ে চলে আসি এই বাদবাকি কাজগুলো সারতে, যেরকম কড়াই মাজা, ডোডোর কিছু থাকলে কাচাকুচি করা, আর ঘর ফাড় ঝাড় দেওয়া, সমস্ত কাজটাই আমি করে থাকি। তো এদিক দিয়ে সেরকমই কড়াইটা ভালো করে একেবারে মেজে ঘষে ঘরে নিয়ে যাব বলে তাড়াতাড়ি করে মেজে নিচ্ছিলাম। আর জানো তো কড়াইয়ের মধ্যে প্রথমে সার্ফ আর ছাই দিয়ে বুলিয়ে রাখি বলে কালিটা কিন্তু অনেক সুন্দরভাবে তাড়াতাড়ি করে উঠে গেল। তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে কিন্তু আমার কড়াইটা ভালো করে মাজা ধোয়া হয়ে গেল। এরই মাঝে জানো তো ডোডো উঠে পড়েছে। ওর ঘুমটা না একেবারে স্থায়ী নয়, একটু ঘুমায় একটু ওঠে, কেন জানো তো বাইরে থেকে অনেক আওয়াজ আসে, সেই কারণে কিন্তু ডোডো একটু হলো বারবার উঠে যায়। আর আমাকে না কাজের মধ্যে বিরক্তি করা হয়, কারণ কি জানো তো কাজ করতে গেলে একটা এনার্জি দিয়ে একটা মন দিয়ে কাজটা করা হয়। তখন যদি বারবার উঠে পড়ে তখন না একটু ভাল লাগে না, তখন মনে হয় ধুর কাজ বাজ করবো না, ছেলে নিয়েই সারাদিন বসে থাকবো, এরকমটা মনে হয়। কিন্তু কিছু করার নাই, ছোট বাচ্চা, ওদের সাথেও আমাকে মানিয়ে গুছিয়ে চলতে হবে, এরই নাম তো হলো মা।
তো বন্ধুরা জানো তো আমি দুপুরে এখন কেন কাচাকুচিটা নিয়ে নিয়েছি, কারণ কি সকালবেলা ঘুম থেকে একটু লেট হয়ে যায় আর সকালে উঠে কাচাকুচি করতে একটুও ভালো লাগে না ঠান্ডার মধ্যে। তাই আর কি দুপুরের দিকে আমি কাচাকুচিটা নিয়ে নিয়েছি, তাতে করে কিন্তু আমার জামা কাপড়গুলো আধ শুকনো হয়ে যায় আর ডেলিকা ডেলি। আর আমি আগে কি করতাম জানো, আজকের যে জামা কাপড়গুলো কাচছি দেখছো না, এইগুলোকেই রেখে দিতাম, কাল সকাল হলে সমস্ত জামা কাপড় একবারে নিয়ে কাচা ধোয়া করতাম, তাতে করে কিন্তু আমার বেশ কয়েকটা জমে যেত। আর শীতের দিনের বেলা যেগুলো নোংরা থাকে কেচে ধুয়ে মেলে দিই, তাতে করে কিন্তু জলটা ঝরে অনেকটাই শুকিয়ে যায় আর সারা রাতে তো ভালোই শুকিয়ে যায়। তারপরে তোমার সকালে হালকা হালকা রোদ্দুর মানে মোটামুটি ভালোই লাগায়, তারপরে শুকিয়ে যায়। সেই কারণে কিন্তু আমি আজকে মানে রোজই কাচাকুচিটা করি আর তাতে করে আমার ঠান্ডাটাও অনেকটাই কম লাগে। তো বন্ধুরা গল্প করতে করতে দেখেছো এদিক দিয়ে আমার কিন্তু সমস্ত জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে আর এই দিক দিয়ে একেবারে চলে এসেছি মাঠের ধারে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিতে। তো দেখেছো মাঠের ধারে এসেছি আর আজকে না শ্বশুরমশাই বাড়িতে নেই, আজকে একটু উনি কোথায় গেছে, তো সেই কারণে এদিক দিয়ে জামা কাপড়ও সেরকম নাই, ওই দিক দিয়ে শাশুড়ি মায়ের ছিল সেগুলো উনি ওই দিক দিয়ে মিলে দিয়েছে আর এই দিক দিয়ে আমাদের ডোডোর যেগুলো ছিল সেগুলো মিলে দিয়েছি। তো ডোডোর পাপাকে মাঝে ফোন করলাম কখন বাড়ি আসবে, রান্না বান্না সমস্ত হয়ে গেছে, ওর কোনো খেয়ালই নাই। তো বন্ধুরা দেখেছো ওই যে বললাম না ভাত উপর দিয়ে এসছি, 1 ফুট দেওয়ার পর ওই ভাতটাকে এখন হাঁড়ির থেকে তুলে নিয়ে আমি চলে যাচ্ছি, এতে করে যেন আমার জ্বালানিটাও কম লাগে আর কিন্তু অনেকটা তাড়াতাড়ি ভাতটা হয় 1 ফুট দেওয়ার পর উনুনে চাপানো থাকলে, তাতে করে কিন্তু আমার সংসারটা অনেকটাই সুখ সমৃদ্ধ সমস্তটাই আসে। আর বন্ধুরা জানো তো আমার ছোটবেলা থেকে মা ঠাকুমার মুখে শুনে আসা কথা যে আজকের উনান যদি আজকে লেপে রাখা হয় তাতে নাকি সংসারে মঙ্গল হয়। তার মধ্যে যেরকম আছে জানো তো রাতের বাসন রাতের বেলা মেজে রাখতে হয়, এগুলো যদি করা হয় না তাতে করে সংসারে নাকি অনেক আয় উন্নতি হয়। সেই কারণে কিন্তু আমি রোজ চেষ্টা করি আমার স্নানের যত দেরি হয় হোক, রান্নার শেষে আমি কিন্তু ভালো করে উনানটাকে ল্যাপা পোচা করে আর উনানের যে রান্নাঘরটা থাকে না ওইখানটাও ভালো করে লেপে পুছে রাখি, তাতে করে কিন্তু আমার সারা রাত বাসি উনানটাও পড়ে থাকে না আর সংসারে অনেকটাই আয় উন্নতি হয়। তো বন্ধুরা অনেক বুদ্ধি খাটিয়ে অনেক ধৈর্য সহকারে সমস্ত সংসারটা সামলানোর চেষ্টা করছি, জানি না কবে সেই সুখ আমার জীবনে আসবে, কিন্তু সেই সুখের আশায় আমি সারা জীবন বসে থাকতে রাজি আছি। আর উনানের ভেতরে দেখেছো বেশ খানিকটা ছাই জমে গেছে, এগুলো আজকে আর তুললাম না কারণ একেবারে গরম আছে, তুলতে গেলে কিন্তু আমার হাতে ছাকা লেগে যাবে, সেই কারণে তুললাম না, কালকে সকালে একটু হলেও গরমটা কমবে, তাও গরম থাকে জানো, আজ সকালে যেরকম ছ্যাঁকা খেয়েছি, তো কালকে তুলে ফেলার চেষ্টা করব। আর বন্ধুরা ওই দিক দিয়ে উনানটা তো লেপা হয়ে গেল, এই দিক দিয়ে কিন্তু উনানের এই চারিদিকটা লেপে নিলাম। এরই মধ্যে ফোন এলো ডোডোর পাপা বাড়ি আসছে, তো ভাবলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা আর সারতে পারবো। আর জানো তো আমি সংসারটাকে অনেক ভালোবাসি, গুছিয়ে সংসার করতে ভালোবাসি, আমার মনে হয় যে সংসারটাই একটা মেয়ের বিয়ের পরে জীবনের সব থেকে বড় পাওয়া। তো সেই সংসারটাই যদি সোনার সংসার না বানাতে পারলাম তাহলে কিসের সংসার হলো। তাই জানো তো সংসারের জন্য আমি সব করতে রাজি আছি। তো অনেক কথাই বলে ফেললাম, তারপরে কিন্তু ডোডোর পাপা বাড়ি এলো আর আমি বলেছিলাম হিমালয়ার ডোডোর জন্য একটা বডি লোশন আনতে, ওর বডি লোশনটা শেষ হয়ে গেছে। তো দেখি ডোডোর পাপা আগের বছর তুলনায় এই বছরের বডি লোশনটা বড় এনেছে আর প্যাকেজটাও কিন্তু অনেকটাও নিউ। তো দেখে খুব খুশিই হলাম, ছেলের জিনিস তো, ছেলে ঘুম থেকে উঠেছে, ওর এখন মুড ঠিক করছি, বুকের মধ্যে নিয়ে ওকে প্রত্যেক দিন এভাবে আদর করতে হয়, সোনা বাচ্চা বাবা বেটা এসব বলে বলে আদর করে ওর ঘুমটা কাটাতে হয়। তো তারপর ডোডোর পাপা আসার পর ওকে খেতে দিলাম, অনেকটাই ব্যস্ত হয়ে গেছিলাম আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তারপরে জানো তো একেবারে চলে আসলাম ডোডোর রাতের খাবার নিয়ে। তো এখন জানো তো বাজে ঘড়ির কাঁটায় ঠিক রাত 8টা।
খাবারটা। তো খাবারটা করলাম, করার পর একটু ঠান্ডা করলাম, করতে দিয়ে এদিক দিয়ে চলে এলাম বিছানাটাকে একেবারে ঝাড়াঝুড়া করতে। ও দাদু ঠাম্মার সঙ্গে এখন খেলা করছে, সেই কারণে কিন্তু এই কাজগুলো সেরে নিচ্ছি। কারণ ওকে ঘরে নিয়ে এসে একেবারে ড্রেস চেঞ্জ করিয়ে ন্যাপি পরিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো, সেই কারণে কিন্তু একটু তাড়াহুড়া করছি। আর দেখেছো বন্ধুরা, বিছানাটা ঝাড়ছি আর কত ধুলো আসছে, সেগুলো কিন্তু আমাদের ক্যামেরার মধ্যে ঠিক বন্দি হয়ে যাচ্ছে। আর রাতের বেলা প্রত্যেক দিনের আমার ডিউটি বিছানা ঝাড়ো, বিছানা ভালো করে পরিষ্কার করো, গুছাও, মশারি টাঙাও, সমস্তটাই কিন্তু করতে হয়। তো বন্ধুরা, ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার ছোট্ট চ্যানেলের নতুন সদস্য হয়ে থেকে যেও।